নমস্কার। 2022 সালে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেই টেট পরীক্ষা উত্তীর্ণদের নিয়োগ সংক্রান্ত যে প্রক্রিয়া সেটা এখনো চলছে। 2023 সাল 2024 সাল টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়নি বা এই সময়ের মধ্যে হওয়ার সম্ভাবনা নেই। আজ নোটিফিকেশন জারি করলো টিআরবিটি। 2025 সালে টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ রুটিনও দেওয়া হয়েছে। আপনারা অনেকে সেটা জেনেছেন, বিশেষ করে রাজ্যের বিএড ডিএলএড বেকার যারা আছে তারা অবশ্যই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়ে তারা তাদের অভিজ্ঞতার কথা হয়তো সামাজিক মাধ্যমে বলছেন, নিকটজনের কাছে বলছেন। 2 বছর পর সেখানে টেট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি এ রাজ্যের বেকারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এমন একটি পরীক্ষা যে পরীক্ষা রাজ্যের শিক্ষাঙ্গনে শিক্ষকতায় আসতে গেলে দিতে হয়। 2015 সাল থেকে টিআরবিটির পথ চলা শুরু। 2016 সাল প্রথম রাজ্যে টেট পরীক্ষায় উত্তীর্ণরা শিক্ষকতায় এসছেন। 2016 সাল থেকে টানা সে প্রক্রিয়া চলছিল। নিয়ম কিংবা বলা যেতে পারে যে গাইডলাইন, সে অনুসারে প্রত্যেক বছর টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে হবে, টেট পরীক্ষা গ্রহণ করতে হবে, এমনটাই রয়েছে নিয়মকানুন গাইডলাইনে। যদিও 2023 সালে হয়নি, 2024 সালে এই সময়ের মধ্যে হয়নি। একেবারে আজ কিছুক্ষণ আগে আপনারা দেখলেন, আমাদের মাধ্যমে আমরা তুলে ধরেছি, সেখানে টিআরবিটি পরীক্ষা সেখানে গ্রহণ করার উদ্যোগ সেখানে নেওয়া হলো। টিআরবিটির মাধ্যমে টেট পরীক্ষা গ্রহণের উদ্যোগ সেখানে নেওয়া হলো এবং আজ নোটিফিকেশন জারি করে তা প্রকাশ করা হয়েছে। এই বিষয়টি যখন আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা অনেকে হয়তো বলবেন যে রাজ্যের বেকারদের জন্য আরও এক ধাপ আন্তরিকতার যে উদ্যোগ সেটা প্রমাণ হলো। এখন প্রশ্ন হলো, শিক্ষকতা যারা আসছেন সেটা একেবারে বেকার সমস্যার সমাধানের লক্ষ্যে শিক্ষকতা আসার বিষয়টি গ্রহণযোগ্য নয়। হয়তো কারোর যুক্তি থাকতে পারে যে এটাও একটা মাধ্যম, কিন্তু শিক্ষকতায় তারাই আসছেন যারা যোগ্যতা সম্পন্ন। এক্ষেত্রে টিআরবিটির গাইডলাইন রয়েছে, শিক্ষা দপ্তরের গাইডলাইন রয়েছে, নিয়ম মেনেই সেখানে করা হচ্ছে। এত কিছুর পরেও কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করতে হয় যে টেট পরীক্ষা গ্রহণ করা যেমন প্রতি বছর সেটা নিয়ম গাইডলাইনের মধ্যে পড়ে, ঠিক তার পাশাপাশি রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকালে এ রাজ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটি বোধহয় খুব দ্রুত এবং এই প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যায় ততই সেখানে মঙ্গল, এবং এটাই বোধহয় খুব কাম্য। অনেকে সেটা চান। আমি এই কারণে কথাগুলো বললাম, আপনারা অনেকে যারা আমার কথাগুলো শুনছেন, আমরা প্রায়শই এ রাজ্যের বেকারদের কথা বলি, এ রাজ্যের যারা কর্মসংস্থানের জন্য অপেক্ষা করছেন তাদের কথা বলি। আমরা হয়তো সেদিক থেকে বলি যে না, চলুন সকলে মিলে আলোচনার মাধ্যমে এ রাজ্যের যে হাজার হাজার লাখ লাখ বেকার আছে তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবি। সেটা কর্মসংস্থানের বিষয় তো অবশ্যই রয়েছে। আমরা আরও একবার বিষয়টিকে উত্থাপন করে বলি যে এ রাজ্যে যারা শিক্ষকতায় আসতে চান, যারা অবশ্যই যোগ্যতা সম্পন্ন, রাজ্য বহিরাজ্য থেকে বিএড ডিএলএড করে যারা এসছেন, অপেক্ষা করছেন, অনেকের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, অনেকে এই বিএড ডিএলএড করতে গিয়ে আর্থিকভাবে যারা দুর্বল, তারা ব্যাংকের সহায়তা নিয়েছেন, ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, তাদের প্রত্যেকেরই দাবি যে যথাসময়ে যেন নিয়োগ প্রক্রিয়াটি দেওয়া হয়। এবং তারা এটাও বিশ্বাস করেন যে তাদের নিয়োগ প্রক্রিয়াটি যদি দ্রুত সম্পন্ন করা হয় তাহলে তারা একদিকে যেমন বয়স থাকার সময়, চাকরির বয়স থাকার সময় চাকরি পেতে পারেন, শিক্ষকতা আসতে পারেন, তার পাশাপাশি রাজ্যের শিক্ষাঙ্গনে শিক্ষক সংকট সেটা দূর হতে পারে এবং গুণগত শিক্ষার বিকাশে যে ভাবনা সরকারের যে উদ্যোগ সেখানে তারা অংশীদার হতে পারেন। এই কথাগুলো আমরা প্রায়শই বলি এবং প্রায়শই এই অনুষ্ঠান থেকে আপনাদের প্রত্যেকের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করি। আপনারা হয়তো অনেকে দেখেছেন, অনেকে জেনেছেন। এবং আমরা এটাও বিশ্বাস করি যে বিভিন্ন সংগঠন, বিশেষ করে বামপন্থী ছাত্র যুব সংগঠন অনতিবিলম্বে টেট পরীক্ষা গ্রহণ করতে হবে এমন দাবি তারা উত্থাপন করেছিলেন। এবং তাদের বক্তব্য যে হ্যাঁ, টেট পরীক্ষা গ্রহণ করা হোক প্রতি বছর নিয়ম করে, এমন দাবিও তারা করছেন। তাদের আরও বক্তব্য যে টেট পরীক্ষা গ্রহণ করার পর সেখানে অতি দ্রুত শিক্ষক নিয়োগ করা হোক, এই বিষয়গুলো তুলে ধরছেন। টিআরবিটি কর্তৃপক্ষের সঙ্গে বারবার এই রাজ্যের বিএড ডিএলএড বেকাররা দেখা করছেন, বারবার কথাগুলো বলার চেষ্টা করছেন, তারা তাদের বক্তব্য তুলে ধরছেন। সেদিক থেকে অবশেষে বলা যেতে পারে আজ পরন্ত বিকালে যখন এই নোটিফিকেশন জারি হওয়ার তথ্যটি প্রায় ছড়িয়ে পড়ছিল, পরবর্তী সময় নোটিফিকেশন আপলোড হলো,
টিআরবিটির ওয়েবসাইটে, তখন কিন্তু অনেকেই তার খুশির কথা জানিয়েছেন, তার ভাবনার কথা জানিয়েছেন। রাজ্যের যারা বেকার যারা আছেন, আমার কথা যারা শুনেন এবং অবশ্যই যারা রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন, অনেকে বলবেন যে মহাকরণে বসে মন্ত্রীরা বারবার ঘোষণা দিচ্ছেন, চাকরির ঘোষণা দিচ্ছেন, মেগা চাকরির ঘোষণা দিচ্ছেন। আবার বামপন্থী যুব সংগঠন, ছাত্র সংগঠন তাদের মতন করে কর্মসূচি সংগঠিত করে তারাও তাদের বক্তব্যের কথা বলছেন। এই বিষয়গুলো যখন আমরা আপনাদের কাছে তুলে ধরি, নানা দিক থেকে আলোচনা হয়, তখন আমরা বলি যে রাজ্যের যারা বেকার আছেন তাদের জন্য কি বক্তব্য এবং তাদের জন্য কি সরকারের উদ্যোগ, সেগুলো প্রত্যেকে জানতে হয়। আমরা সেদিক থেকে আপনাদের প্রত্যেকের কাছে বিষয়টি উত্থাপন করলাম। আপনারা অনেকে আমাদের সঙ্গে আছেন, কথাগুলো বলছেন এবং অবশ্যই রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন। তাতে এই রাজ্যের যারা হাজার হাজার বেকার যারা আছে, যারা আমাদের সঙ্গে নিয়মিত থাকেন, নিয়মিত কথা বলেন, তারা অনেকে বলবেন যে হ্যাঁ, এবার টেট পরীক্ষা অন্তত গ্রহণ করার নোটিফিকেশন জারি হলো এবং কবে সেটা শেষ হবে পুরো বিজ্ঞাপন নোটিফিকেশনের মধ্যেই সবটা রয়েছে। এবং যারা আমাদের সঙ্গে আছেন থাকেন তারা অনেকেই জানেন, বামপন্থী যুব সংগঠন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন, তারা কর্মসূচি সেখানে সংগঠিত করছে এবং সেই কর্মসূচি সংগঠিত করে এই রাজ্যের বেকারদের কর্মসংস্থানের বিষয়টিকে তারা জোরালো করতে চেয়েছেন। আমরা সকলে মিলে শুধু কয়েকটি কথাই শুধু বলি তা নয়, আমরা অন্তত এটা বিশ্বাস করি যে রাজ্যের বেকারদের জন্য বোধহয় একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে এবার টেট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যারা বিএড ডিএলএড বেকাররা যারা আছেন তারা অন্তত পরীক্ষায় বসতে পারবেন। আমরা সার্বিক দিক থেকে কিছু কথা আপনাদের অবশ্যই শুনবো। যারা বিভিন্ন প্রান্ত থেকে আমার কথাগুলো শুনছেন অবশ্যই কথা বলবেন, আপনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। তার পাশাপাশি আমরা মহাকরণে বসে যখন মন্ত্রীরা সাংবাদিক সম্মেলন করেন, নানা বিষয় উত্থাপন করেন, বিশেষ করে চাকরি নিয়োগে কথাগুলো বলেন, তার বিষয় শুনব। বামপন্থী যুব সংগঠন বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত করে যে বিষয়বস্তু উত্থাপন করেন প্রতিনিয়ত, সেই কথাগুলো শুনব। আপনারা নমস্কার, কে বলছেন? আপনারা অবশ্যই চেষ্টা করবেন, কথা বলবেন, আমাদের এই অনুষ্ঠানে মতামত দেবেন। বিদ্যাজ্যোতি 8টা ডিস্ট্রিক্টে আমরা ভাগ করে 100টা স্কুলে আমরা দিয়েছি। এই স্কুলগুলি কার স্কুল? সরকারি স্কুল। টিচার পোস্টিং কে দেবে? আমরা। এই স্কুলগুলি পরিচালনার জন্য আমরা 100 জন একাডেমিক কাউন্সিলর নিয়োগ করব এই এপ্রিলের মধ্যেই। এপ্রিল নেক্সট একাডেমিক সেশন থেকে শুরু হবে। একাডেমিক কাউন্সিলর 100 জন নিয়োগ করব, স্পেশাল এডুকেটর 100 জন নিয়োগ করব, ফিজিক্যাল এডুকেশন টিচার 100 জন নিয়োগ করব। 100টার জন্য 100 জন, একজন প্রতি স্কুলের জন্য একজন করে। ফিজিক্যাল এডুকেশন টিচার, নট পিআই। তাহলে একাডেমিক কাউন্সিলর 100 জন নিয়োগ করতে যাচ্ছি। অলরেডি 5 মোড ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, অর্থ দপ্তর অনুমোদন দিয়ে দিয়েছে। স্পেশাল এডুকেটর 100 জন, ফিজিক্যাল এডুকেশন টিচার 100 জন, প্রি প্রাইমারি প্রত্যেক স্কুলের জন্য 3 জন করে টিচার প্রি প্রাইমারি। আয়া গ্রুপ ডি, আয়া থাকবে প্রত্যেকটি স্কুলে। স্টাফ নার্স, পিজিটি সোশিওলজি আমাদের 25 জন আছে, আরো 75 জন আমরা নিয়োগ করব। সাইকোলজি আমাদের 25 জন আছে, 75 জন নিয়োগ করব। জিওগ্রাফি আমাদের 25 জন আছে, 75 জন নিয়োগ করব। ইকোনমিক্স 75 জন নিয়োগ করব। এন্ড লাইব্রেরিয়ান, প্রত্যেক স্কুলে লাইব্রেরি থাকতে হবে, 100 জন নিয়োগ করব। এবং এই যে জিনিসগুলি বললাম এগুলি সব মার্চের মধ্যে সমস্ত ব্যবস্থা হবে। এপ্রিলের থেকে শুরু যে হবে একাডেমিক সেশন, তখন এগুলি এই সব সিবি স্কুলে আমরা তাদেরকে পোস্টিং দেব এবং এর আগে আমরা তাদের পাওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা কিভাবে নিয়োগ করা যায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে সারা রাজ্যে যে রয়েছে 125টা স্কুল, তাতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। গতকালকে ক্যাবিনেটের মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 112 পোস্ট অফ স্পেশাল এডুকেটর অন ফিক্সড পে বেসিস আন্ডার দ্য এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট। অর্থাৎ এই যে
112 খানা স্পেশাল এডুকেটর, সেটা সবাই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে প্রদান করা হবে। দয়া করে বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করতে চাই, 2018 সালের আগে আপনার এলাকার যে সবচেয়ে বড় স্কুলটা আলে স্কুল, এই স্কুলের দিকে একবার তাকিয়ে দেখুন তো স্কুলটার কি সমস্যা, কি অবস্থা ছিল। আর আজকে যখন বিজেপির 6 বছর পূর্তি হচ্ছে তখন স্কুলটার অবস্থা কি? 2018 সালে স্কুলে কতজন শিক্ষক ছিল, 2024 সালে স্কুলের মধ্যে কতজন শিক্ষক আছে? 2018 সালের এই যে স্কুলের মধ্যে একটা আবাসন আছেন, ছাত্রছাত্রীরা যেখানে থাকেন, এটার কি হাল ছিল, আজকে এটার কি হাল? এই বাজারের মধ্যে যে পরিবেশ ছিল, যে পরিবেশের বিজেপি করো, কংগ্রেস করো, সিপিএম করো, আর রাজনীতি নাই করো, শিক্ষিত যোগ্য বেকারদের রাজ্যে 50,000-এর উপর শূন্য পদ খালি পড়ে আছে। এই শূন্য পদ দ্রুত পূরণ করতে হবে। এই শূন্য পদ পূরণ করার পর যদি দেখা যায় এই শূন্য পদে বেশি বেশি বিজেপির ঘরের মানুষ চাকরি পাচ্ছে, আমরা তাকেও স্বাগত জানাতে চাই। আমাদের বক্তব্য হচ্ছে এই শূন্য পদ পূরণে কারা চাকরি পাবেন, কোন দলের পাবেন, এটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে টাকার বিনিময়ে না, দুর্নীতিতে না, অযোগ্যকে যোগ্য বানিয়ে না, যোগ্যতার সেখানে নিয়োগ করতে হবে। আমাদের এখানের ছেলেমেয়েরা যে স্কুলটাতে পড়াশোনা করে, আমি দয়া করে জিজ্ঞেস করব, দূর থেকে হয়তোবা শুনছেন, যারা বিজেপি করেন ন্যূনতম তাদের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করব, বিজেপি করছেন সমস্যা নেই, গণতান্ত্রিক দেশ, বিজেপি যেখানে শাসন করে এখানে কেউ সিপিএম করতে পারবে না। কিন্তু বিজেপি শুধুমাত্র এটাই মনে করেন, কিন্তু আমরা যারা বামপন্থীরা মনে করে একটা গণতান্ত্রিক দেশের মধ্যে অনেক দল থাকবেন। এখানে যারা বিজেপি আজকে করছেন, গতকালকে হয়তো ছিলেন না বিজেপিতে কয়েক বছর আগে, আর আগামী কয়েক বছর পরও তারা বিজেপিতে থাকবেন না, এটাও আমরা জানি। কিন্তু আজকে যেহেতু আপনি যা প্রতিশ্রুতি দিয়েছিল 2018 সালের নির্বাচনের আগে, আমি সব প্রতিশ্রুতি বলবো না বন্ধুরা, অনেক সময় হয়ে গেছে। আমি খালি বলবো, বেকারদেরকে বলেছিল 50,000 চাকরি দেবে, ঘরে ঘরে রোজগার দেবে, দিয়েছে? আজকে আশ্রমচুমনির বন্ধুদেরকে জিজ্ঞেস করছি, কয়জন পাইছেন আপনারা চাকরি? বিজেপির প্রতিশ্রুতি কয়জন পুরা করছে চাকরি দেওয়ার? ঘরে ঘরে রোজগার দেবে কইছে, স্কুলে চাকরি দিছে? আপনারা পাইছেন? দিছে না। শূন্য পদ পড়ে আছে। প্রতি বছর 5,000-এর মতন সরকারি কর্মচারী অবসরে যাচ্ছেন। গত 6.5 বছর 30,000 সরকারি কর্মচারী অবসরে গেছেন। 10,323-এর চাকরি চলে গেছে। কোন পোস্টের রূপ নিয়োগ হচ্ছেন না। গত বিধানসভায় রাজ্যের এক মন্ত্রী জানালেন সরকারি দপ্তরে মাত্র নিয়োগ হয়েছে 9,552 জনের। 6.5 বছরে মাত্র 9,552 জনের সরকারি নিয়োগ হয়েছে। এই যে রাজ্যের বেকারদের বঞ্চিত করা, এবং শুধু বঞ্চিত না, তাদেরকে নানাভাবে প্রতারিত করা, বৈরাজ্যের যুবকদের চাকরি দিচ্ছেন, এরাজ্যের যুবকদের বঞ্চিত করে, আমরা তার বিরুদ্ধে সরব হচ্ছি, তার বিরুদ্ধে রাস্তায় নামছি, আমরা দাবি করছি সমস্ত অংশের যুবকরা রাস্তায় নামবে। অনেকগুলো আছে, ইন্টারভিউ নিচ্ছেন, রেজাল্ট দিচ্ছেন না, রেজাল্ট দিলে নিয়োগ করছেন না, টেট উত্তীর্ণরা প্রতিদিন রাস্তায় নামছেন, স্কুলের ছেলেমেয়েরা শিক্ষকের দাবিতে রাস্তায় নামছেন, টেট উত্তীর্ণ বসে আছেন, তাদের নিয়োগ করছেন না। এই যে কর্মসংস্থানের প্রশ্নে ভয়ঙ্কর অবস্থা আমরা দেখছি। এই সময়ে একই অবস্থা স্বাস্থ্য ক্ষেত্রে, একই অবস্থা সমস্ত প্রতিটা দপ্তরে শূন্যপদ খালি পড়ে আছে। 2021 সালের ডিসেম্বর মাসের 10 তারিখ রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ মহাকর্ণে বসে প্রেস মিট করে বলেছিলেন, এটা 2021 সালের ডিসেম্বর মাস, যে 22 সালের মার্চ মাসের মধ্যে বিদ্যাজ্যোতি 100টা স্কুলের জন্য 1400 জন এবং অন্যান্য স্কুলের জন্য 2622 জন, মোট 4022 জনকে 2022 সালের মার্চ মাসের মধ্যে নিয়োগ করবেন। 2022-2023 পেরিয়ে যাচ্ছে। 2024 সালের ডিসেম্বর মাসে আমরা দেখলাম রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রেস মিট করে ঘোষণা দিচ্ছেন বিদ্যাজ্যোতি স্কুলের জন্য তারা নিয়োগ করবেন। এই যে প্রতারণার খেলা চলছে, 2021 সালে যা ঘোষণা হয়েছে, বলছিলেন মহাকর্ণে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে মার্চের 2022 নিয়োগ করবেন। 22, 23, 24 পেরিয়ে গেছে, এখন নতুন করে আবার একই পোস্ট আরেক মন্ত্রী ঘোষণা করছেন। এই প্রতারণা কার স্বার্থে আমরা জিজ্ঞেস করতে চাই।
নমস্কার, কে বলছেন? কখনো বাংলাতে কখনো হিন্দিতে কখনো নমস্কার, ইংরেজিতে এই ধরনের হ্যাঁ, বলুন। 2 বছর পরে টেটের পরীক্ষার ঘোষণা দিল 25শে এপ্রিল হবে। কারণ দেখেন 2 বছর পরে টেটের ঘোষণা দিল পরীক্ষা হবে, 3 বছর পরে রেজাল্ট আবার বার করবে। কারণ সরকারের নীতি দিল এই ধরনের। কারণ 2 বছর আগে 2 বছরের মধ্যে কোনো পরীক্ষা নিল না, যারাই পাস করেছে তাদেরকে নিয়োগ সরকার দিতে পারেনি, তারা আন্দোলন করে। আবার এবার 2 বছর পরে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছেন এবং পরীক্ষা হবে। আবার 2 বছর পরে রেজাল্টের জন্য আবার আন্দোলন করতে হবে, আন্দোলন করে আবার রেজাল্ট বার করতে হবে। আবার মানে রেজাল্ট পাওয়ার পরে যারা পাস করবে তারা চাকরির জন্য আন্দোলন করতে করতে আবার 2028 সালে কাছাকাছি নিয়ে যাবে। কিন্তু এই সরকার কারণে এমন কিছু নেই। কারণ এই বিজেপি সরকার আসার পর থেকে এই রাজ্যের মানুষের দুর্দশা তো শেষ নেই। সমস্ত কর্মজীবনে ভেগাত ছাড়া কোনো কিছু নেই। কারণ তাদের অ্যাডভার্টাইজের ঘামতি নেই, তাদের হলো মিথ্যা প্রতিশ্রুতি। কারণ আমরা দেখি বিধায়ক রেড ক্রসের অ্যাম্বুলেন্স নিজের নামে লেখে জন্মদিনে উপহার দেয়। আসলে এই সরকারের নেতা নেত্রীরা এমন কিছু কাম করতে পারে না, তা না। কারণ ত্রিপুরা রাজ্যের জনগণের যেভাবে ধোঁকা দিচ্ছে সেই ধোঁকাটা আগামী দিন দিতে পারবে না। কারণ মানুষ সচেতন হয়ে যাচ্ছে, আগামী দিন আরো সচেতন হবে। সরকারের এখনো ভুলগুলা সংশোধন করার জন্য আমরা আবেদন করব যে সংশোধন করে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। আপনাদের কথা যে প্রতিশ্রুতি গুলা ছিল সেই প্রতিশ্রুতি মোতাবেক পালন করুন। 10,300 সমাধান করুন এবং ধর্মশিক্ষা নিয়োগ যারা রেগুলার করার কথা ছিল তাদেরকে রেগুলার করুন। অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার কথা ছিল করুন। রেগা 340 টাকা করার কথা ছিল তাদেরকে করুন। সমস্ত ডিপার্টমেন্ট গুলো শূন্য রয়েছে, তাদের ডিপার্টমেন্ট গুলিকে পূরণ করে এবং আগামী দিনের জন্য বেকারের যে হাসি যাতে ফুটাতে পারে সেদিকে করুন। আমাদের সাথে আর অনেক করেছে, মিথ্যা প্রতিশ্রুতির দিকে যে 7 বছর কাটিয়ে গেলেন। আর আগামী দিন মিথ্যা না দিয়ে সত্যের পথে চলুন, তাহলে আপনাদেরও জয় হবে। আর না হলে আগামী দিন আপনাদেরও নিরাশের রাস্তায় আগামী দিন নির্বাচন সেটা করে নেবে, সেটাই আমরা বলতে পারি টি24 মাধ্যমে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের প্রতারণা সাংবাদিক সম্মেলন দিনের পর দিন করে চলছে। পিআই এবং পিইটি ফিজিক্যাল এডুকেশন টিচার কিংবা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এই নিয়োগ নিয়ে মহাকরণের ন্যূনতম 36 থেকে 37টা প্র্যাকটিস মিট করেছেন বিগত 6.5 বছরে। একজন পিআই কিংবা পিইটি একজনকে নিয়োগ করেননি। টিআরবিটি একটা বোর্ড আছে শিক্ষক নিয়োগের, এটা বিজেপির একটা রাজনৈতিক দলের অফিসে পরিণত হয়েছে। মেরুদণ্ডহীন টিআরবিটি 2022 সালের টেট পরীক্ষা নেওয়া হয় সেপ্টেম্বর মাসে, আজকে পর্যন্ত টেট পরীক্ষা বন্ধ। 2023 পেরিয়ে যাচ্ছে, 2024 পেরিয়ে যাচ্ছে। এসটিজিটির পরীক্ষা নিয়েছিল ডিসেম্বর মাস 2022 সালের ডিসেম্বর মাসের এসটিজিটির পরীক্ষা নেওয়ার পর আজকে পর্যন্ত তার রেজাল্টটা দিচ্ছেন না। এই টিআরবিটি যারা বসে আছে মেরুদণ্ডহীন যে সমস্ত লোকরা, তারা যদি না পারেন এই শিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে কেন এই টিআরবিটির অধিকর্তারা প্রতারণা করছেন? মেরুদণ্ডহীন টিআরবিটির কাছে আমরা দাবি করব, আপনারা যারা দায়িত্ব নিয়ে বসে আছেন আপনারা এটা ছেড়ে চলে যান। টিআরবিটি মানে বিজেপির কোন রাজনৈতিক দলের অফিস না, মন্ডল অফিস না। টিআরবি একটা স্বাধীন স্বশাসিত সংস্থা। তার সংবিধানে উল্লেখ আছে যে প্রতি বছর ন্যূনতম একবার টেট পরীক্ষা নিতে হবে। আর গত 6.5 বছরে মাত্র 3বার টেট পরীক্ষা হয়েছে। এই প্রতারণা সবাই মিলে অ্যাকশন করছেন। হাসপাতালগুলোতে বেহাল অবস্থা। এই এক ভয়ঙ্কর পরিস্থিতি। আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েরা কাজ পাচ্ছেন না, শিক্ষিত বেকাররা হন্যহন্য হয়ে ঘুরছেন। আমাদের রাজ্যের মাত্র 40 লক্ষ, যেখানে আমাদের রাজ্যের জনসংখ্যা তার মধ্যে প্রায় 1 লক্ষ মানুষ আছেন যারা কাজের জন্য বহিরাজ্যে চলে গেছেন। ভাবা যায় 40 লক্ষের রাজ্যের মানুষ, প্রায় 1,92,000 উপর মানুষ আছেন যারা কাজের জন্য বহিরাজ্যে চলে গেছেন। আর এই রাজ্যে বিজেপি সরকার বহিরাজ্যের লোকদের ডেকে এনে আমাদের রাজ্যের সরকারি দপ্তরে চাকরি দিচ্ছেন। কি ভয়ঙ্কর ধরনের প্রতারণা আমাদের রাজ্যের। আমরা লক্ষ্য করছি 2022 সালের 5ই নভেম্বরের পর টিআরবিটি কোনো ধরনের টেট পরীক্ষা নেয়ার নোটিফিকেশন করেনি। গত 2 বছরের বেশি সময়ে রাজ্যে কোনো টেট পরীক্ষা হয়নি। এই রাজ্যে বিএড ডিএলএড পাশ করা হাজার হাজার তরুণ তরুণী তারা টেট পরীক্ষায় বসতে চাইছেন, নিজেদের শিক্ষক হিসেবে যোগ্য করে তুলতে চাইছেন। কিন্তু টিআরবিটি
কোনো পদক্ষেপ করতে পারছে না। বিভিন্ন সময়ে টিআরবিটির চেয়ারম্যানের নিকটে ডেপুটেশন দেওয়া হয়েছে, উনি বলছেন সরকারের তরফে বিভিন্ন সমস্যা থাকায় এই পরীক্ষা নাকি নেওয়া যাচ্ছে না। তার সঙ্গে আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের মধ্যে বিভিন্ন স্কুলে শিক্ষক সংকটে একেবারে জেরবার অবস্থা। সাধারণ ছাত্রছাত্রীরা ক্লাস না হওয়ার কারণে রাস্তায় নামতে হচ্ছে, আন্দোলনে যেতে হচ্ছে। এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে আজকে আমাদের রাজ্যের মধ্যে ইতিপূর্বে যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকেও নিয়োগ দেওয়া হচ্ছে না। সরকার এক্ষেত্রে কোনো ভূমিকা পালন করছে না। টেট উত্তীর্ণরাও মুখ্যমন্ত্রীর কাছে বারবার নিবেদন করছেন যে আমাদেরকে নিয়োগ করুন, কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যত চোখে কালো কাপড় বেঁধে গান্ধারীর ভূমিকা পালন করে চলছে। এই নিবেদনে কোনো কাজ হচ্ছে না। এরকম একটা পরিস্থিতি আমাদের রাজ্যের স্কুল শিক্ষা ক্ষেত্রে বিরাজ করছে। সঙ্গে অতীতে টিআরবিটির অধীনে বছরে অন্তত দুবার টেট পরীক্ষা হতো, সেই অভ্যেসটাও একেবারে ম্লান হয়ে গেছে। টিআরবিটি সেই অভ্যাস অনুশীলন করার ক্ষেত্রে দুর্বলতা দেখাচ্ছে। আমাদের দাবি থাকবে যে ন্যূনতম বছরে দুবার টেট পরীক্ষা যাতে নিশ্চিত করা হয়। এই দুটি দাবি নিয়ে চেয়ারম্যানের সাথে আমরা দেখা করব, আমরা কথা বলবো। আমাদের দাবি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ না হয় তবে আমরা আগামী দিনে আরো বড় পরিসরে নিয়োগ করছেন না। তারা প্রতিদিন রাস্তায় নামছে। ফায়ার সার্ভিসে ইন্টারভিউ হয়েছে, লিখিত পরীক্ষা হয়েছে, ফিজিক্যাল। আপনারা বিভিন্ন সময় যারা বামপন্থী ছাত্র যুব সংগঠন নেতৃত্ব আছে তাদের বক্তব্য শুনেছেন। তারা ইতিমধ্যে বিষয়গুলো উত্থাপন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিল বারবার। বেকাররা বারবার শিক্ষা দপ্তরে গিয়েছিল, তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছিল। আপনারা দুটি দৃশ্য দেখছেন, সিটি সেন্টারের সামনে এবং শিক্ষা ভবনের সামনে। এবং বামপন্থী যুব সংগঠনের তরফে বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত করে, কনভেনশন কর্মসূচি সংগঠিত করে, রাজ্যের কর্মসংস্থান সহ নানা বিষয়গুলো নিয়ে তারা বরাবরই আলোচনা করেন। সেদিক থেকে আমরা বলি যে অবশেষে টেট পরীক্ষা ঘোষণার নোটিফিকেশন জারি হলো, পরীক্ষার দিন তারিখ ইত্যাদি ঘোষণা হয়েছে। এই রাজ্যের যারা বিএড ডিএলএড বেকাররা যারা আছে নিঃসন্দেহে তাদের জন্য একটা সুখবর, এবং তারা অপেক্ষা করছেন। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট আছে, কার্যত তা অনেকে স্বীকার করবেন। সেদিক থেকে টিআরবিটির এই উদ্যোগ বিভিন্ন মহল থেকে প্রশংসিত। আমরা আরো কিছু বক্তব্য শুনি। সরকার এক্ষেত্রে কোনো ভূমিকা পালন করছে না। টেট উত্তীর্ণরাও মুখ্যমন্ত্রীর কাছে বারবার নিবেদন করছেন যে আমাদেরকে নিয়োগ করুন, কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যত চোখে কালো কাপড় বেঁধে গান্ধারীর ভূমিকা পালন করে চলছে। এই নিবেদনে কোনো কাজ হচ্ছে না। এরকম একটা পরিস্থিতি আমাদের রাজ্যের স্কুল শিক্ষা ক্ষেত্রে বিরাজ করছে। সঙ্গে অতীতে টিআরবিটির অধীনে বছরে অন্তত দুবার টেট পরীক্ষা হতো, সেই অভ্যেসটাও একেবারে ম্লান হয়ে গেছে। টিআরবিটি সেই অভ্যাস অনুশীলন করার ক্ষেত্রে দুর্বলতা দেখাচ্ছে। আমাদের দাবি থাকবে যে ন্যূনতম বছরে দুবার টেট পরীক্ষা যাতে নিশ্চিত করা হয়। এই দুটি দাবি নিয়ে চেয়ারম্যানের সাথে আমরা দেখা করব, আমরা কথা বলবো। আমাদের দাবি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ না হয় তবে আমরা আগামী দিনে আরো বড় পরিসরে নিয়োগ করছেন না। তারা প্রতিদিন রাস্তায় নামছেন। ফায়ার সার্ভিসে ইন্টারভিউ হয়েছে, লিখিত পরীক্ষা হয়েছে, ফিজিক্যাল পরীক্ষা হয়েছে, তাদের নিয়োগ করছেন না। পুলিশের কনস্টেবল নিয়োগ হচ্ছেন না, পরীক্ষা হয়েছে। এসপিউর পরীক্ষার জন্য শত শত ছেলে মেয়ে প্রতিটা থানাতে লাইনে দাঁড়িয়ে, সকালে লাইনে দাঁড়িয়েছে, রাত্রি পর্যন্ত লাইনে দাঁড়ানোর পর এখন আর ফর্ম জমা দিয়েছেন, অ্যাপ্লিকেশন করেছেন, এসপিউ নিয়োগ হচ্ছেন না। পুলিশ এক্সিকিউটিভের কথা অনেকে বলেছিল, আমরা শুরুতে বলছিলাম এটার মধ্য দিয়ে নানা দুর্নীতি হবে, কিন্তু আমরা দেখছি পুলিশের এক্সিকিউটিভ নিয়োগ করছে না। এই করে পিআই নিয়োগের তো বলছিল পঙ্কজ, পিআই নিয়োগের প্রেস মিট হয়েছে মিনিমাম 50 বার। একবার এক সপ্তাহ আগে করেন রতননাথ বাংলাতে, তার এক সপ্তাহ পরে হিন্দি আর ইংরেজিতে করেন সুশান্ত চৌধুরী। দেখবেন পিআই নিয়োগের প্রেস মিট হয়েছে 50টা, কিন্তু পিআই নিয়োগ হয়েছে মাত্র 0। ইঞ্জিনিয়ার 2017 সালের পর রাজ্যে একটা ইঞ্জিনিয়ার নিয়োগ নেই, কিন্তু আমাদের রাজ্যে এনআইটি আছে, আমাদের রাজ্যে পিএইচডি আছে, বামফ্রন্ট সরকার তৈরি করেছেন, আমাদের রাজ্যে প্রতিটা জেলাতে পলিটেকনিক কলেজ আছে, আমাদের রাজ্যে প্রতিটা মহকুমাতে কেআইটি আছে, আমাদের
করে বেরিয়ে এসেছেন। একটা ছেলেমেয়ের চাকরি 2017 সালের পর একজন ইঞ্জিনিয়ার রাজ্যের সরকার এই সরকার নিয়োগ করেনি। নার্স নিয়োগ বন্ধ, আউটসোর্সিং এ নার্স নিয়োগ হচ্ছেন। বিদ্যুৎ দপ্তরে নিয়োগ বন্ধ, আউটসোর্সিং এ বিদ্যুৎ দপ্তরে নিয়োগ হচ্ছেন। এই যে করে করে একটা ব্যাপক সংখ্যক যুবক বেকার তৈরি করছেন। এই বেকার একটা সময় একটা অংশের বেকার সবাই না মনে করছেন আর কি হবে, সামনের দিকে একটা অন্ধকার ভবিষ্যৎ, আর এই অন্ধকার ভবিষ্যতে গড়িয়ে যাওয়ার জন্য একটা সুন্দর নেট, একটা জাল, মাকড়সার জাল গোটা রাজ্যের উপর বিছিয়ে দিয়েছেন। তার নাম হচ্ছে নানা ধরনের নেশা। দয়া করে বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করতে চাই, 2018 সালের আগে আপনার এলাকার যে সবচেয়ে বড় স্কুলটা আলে স্কুল, এই স্কুলের দিকে একবার তাকিয়ে দেখুন তো স্কুলটার কি সমস্যা, কি অবস্থা ছিল। আর আজকে যখন বিজেপির 6 বছর পূর্তি হচ্ছে তখন স্কুলটার অবস্থা কি? 2018 সালে স্কুলে কতজন শিক্ষক ছিল, 2024 সালে স্কুলের মধ্যে কতজন শিক্ষক আছে? 2018 সালের এই যে স্কুলের মধ্যে একটা আবাসন আছেন, ছাত্রছাত্রীরা যেখানে থাকেন, এটার কি হাল ছিল, আজকে এটার কি হাল? এই বাজারের মধ্যে যে পরিবেশ ছিল, যে পরিবেশের বিজেপি করো, কংগ্রেস করো, সিপিএম করো, আর রাজনীতি নাই করো, শিক্ষিত যোগ্য বেকারদের রাজ্যে 50,000-এর উপর শূন্যপদ খালি পড়ে আছে। এই শূন্যপদ দ্রুত পূরণ করতে হবে। এই শূন্যপদ পূরণ করার পর যদি দেখা যায় এই শূন্যপদে বেশি বেশি বিজেপির ঘরে মানুষ চাকরি পাচ্ছে, আমরা তাকেও স্বাগত জানাতে চাই। আমাদের বক্তব্য হচ্ছে এই শূন্যপদ পূরণে কারা চাকরি পাবেন, কোন দলের পাবেন, এটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে টাকার বিনিময়ে না, দুর্নীতিতে না, অযোগ্যকে যোগ্য বানিয়ে না, যোগ্যতার সেখানে নিয়োগ করতে হবে। আমাদের এখানের ছেলেমেয়েরা যে স্কুলটাতে পড়াশোনা করে, আমি দয়া করে জিজ্ঞেস করব, দূর থেকে হয়তো বা শুনছেন, যারা বিজেপি করেন ন্যূনতম তাদের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করব, বিজেপি করছেন সমস্যা নেই, গণতান্ত্রিক দেশ, বিজেপি যেখানে শাসন করে এখানে কেউ সিপিএম করতে পারবে না। কিন্তু বিজেপি শুধুমাত্র এটাই মনে করেন, কিন্তু আমরা যারা বামপন্থীরা মনে করে একটা গণতান্ত্রিক দেশের মধ্যে অনেক দল থাকবেন। এখানে যারা বিজেপি আজকে করছেন, গতকালকে হয়তো ছিলেন না বিজেপিতে কয়েক বছর আগে, আর আগামী কয়েক বছর পরও তারা বিজেপিতে থাকবেন না, এটাও আমরা জানি। কিন্তু আজকে যেহেতু আপনি যা প্রতিশ্রুতি দিয়েছিল 2018 সালের নির্বাচনের আগে, আমি সব প্রতিশ্রুতি বলবো না বন্ধুরা, অনেক সময় হয়ে গেছে। আমি খালি বলবো বেকারদেরকে বলেছিল 50,000 চাকরি দেবে, ঘরে ঘরে রোজগার দেবে, দিয়েছে? আজকে আশ্রমজীবনীর বন্ধুদেরকে জিজ্ঞেস করছি, কয়জন পাইছেন আপনারা চাকরি? পৃথিবীর প্রতিশ্রুতি কয়জন পুরা করছে চাকরি দেওয়ার? ঘরে ঘরে রোজগার দেবে কইছে, স্কুলে চাকরি দিছে, আপনারা পাইছেন? দিছে না। শূন্যপদ পড়ে আছে। প্রতি বছর 5,000-এর মতন সরকারি কর্মচারী অবসরে যাচ্ছেন। গত 6.5 বছর 30,000 সরকারি কর্মচারী অবসরে গেছেন। 10,323-এর চাকরি চলে গেছে। কোন পোস্টে লোক নিয়োগ হচ্ছে না। গত বিধানসভায় রাজ্যের এক মন্ত্রী জানালেন সরকারি দপ্তরে মাত্র নিয়োগ হয়েছে 9,552 জনের। 6.5 বছরে মাত্র 9,552 জনের সরকারি নিয়োগ হয়েছে। এই যে রাজ্যের বেকারদের বঞ্চিত করা, এবং শুধু বঞ্চিত না, তাদেরকে নানাভাবে প্রতারিত করা, বৈরাজ্যের যুবকদের চাকরি দিচ্ছেন, এরাজ্যের যুবকদের বঞ্চিত করে, আমরা তার বিরুদ্ধে সরব হচ্ছি, তার বিরুদ্ধে রাস্তায় নামছি, আমরা দাবি করছি সমস্ত অংশের যুবকরা রাস্তায় নামবে। অনেকগুলো আছে, ইন্টারভিউ দিচ্ছেন, রেজাল্ট দিচ্ছেন না, রেজাল্ট দিলে নিয়োগ করছেন না, টেট উত্তীর্ণরা প্রতিদিন রাস্তায় নামছেন, স্কুলের ছেলে মেয়েরা শিক্ষকের দাবিতে রাস্তায় নামছেন, টেট উত্তীর্ণ বসে আছেন, তাদের নিয়োগ করছেন না। এই যে কর্মসংস্থানের প্রশ্নের ভয়ঙ্কর অবস্থা। নমস্কার, কে বলছেন? আমরা দেখছি এই সময়ে একই অবস্থা স্বাস্থ্য ক্ষেত্রে থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, 2 বছর পরে পরীক্ষা, 2 বছর না, ওদের ভিতরে কিন্তু দুষ্ট বুদ্ধি যে আসলে বেকারদেরকে চাকরি না দেওয়ার ইচ্ছাই তাদের বেশি। এই টাকা তারা লুটে পুটে খাবে, বিভিন্ন খাতে খরচ দেখাবে, লুটে পুটে খাবে। নাইলে এই সরকার ইচ্ছা করলে, যদি সৎ ইচ্ছা থাকতো, তাইলে নতুন করে কোনো পোস্ট ক্রিয়েট করতে হবে না তাদেরকে।
শুধু পুরানো পোস্টগুলি, যেটা বামফ্রন্টের আমলে এবং তার আগে কংগ্রেসের আমলে পোস্ট ক্রিয়েট করা লোক যারা পেনশনে গেছে, ওইগুলি ফিল আপ করলেই যথেষ্ট। বেকাররা অনেক চাকরি পাইছে। আর যদি আন্তরিকতা থাকতো তাইলে আরো নতুন করে কিছু শিক্ষক বা কর্মচারী নিয়োগ করতো। আমি দীর্ঘদিন বলেছি যে মুখ্যমন্ত্রীর অফিসে শুধু একজন গ্রুপ দিয়ে আছে, পার্মানেন্ট স্টাফ। দেখবেন আবার বড় করে বলে মুখ্যমন্ত্রী সচিবালয়। কর্মচারী কোথায়? হাওলাত মোরাদ করে ওইখান থেকে হোমগার্ড এই সেই এনে অফিসটা চলছে। এই যে একটা অবস্থা, বিজেপি সরকার আসলে মানে তাদের যে একটা সুবিধাচারী ভাব, এই ভাবটা দূর করতে পারছে না। শুধু প্রথম ক্যাবিনেটের সিদ্ধান্ত দেখুন তো, যে কর্মচারী যারা বেকার চাকরি পাবে তারা পেনশন পাবে না। 30 বছর চাকরি করুক আর 35 বছর করুক, 20 বছর করুক, ওরা পেনশন পাবে না। ওরা 4 বছর বিধায়ক বা মন্ত্রী থাকলে ওরা পেনশন পাবে, ওরা চিকিৎসা খরচ পাবে। এইখানে তো তাদের চরিত্র পরীক্ষা। একটা কথা আছে না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। অবস্থাটা তো এমন একটা অবস্থায় গেছে, দেখবেন বেকাররা জাগ্রত হলে তাদের কি অবস্থা দাঁড়ায়। আমার মনে হয় তাদের ক্ষমতা থেকে তো দূরে থাকতে হবে, রাম মন্দিরে গিয়েও বাঁচতে পারবে না তারা। এই অবস্থা দাঁড়াবে। এটাই আমার বক্তব্য। নমস্কার। এই ধরনের প্রতারণা সাংবাদিক সম্মেলন দিনের পর দিন করে চলছে। পিআই এবং পিইটি ফিজিক্যাল এডুকেশন টিচার কিংবা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এই নিয়োগ নিয়ে মহাকরণের ন্যূনতম 36 থেকে 37টা প্রেস মিট করেছেন এই গত 6.5 বছরে। একজন পিআই কিংবা পিইটি একজনকে নিয়োগ করেননি। টিআরবিটি একটা বোর্ড আছে শিক্ষক নিয়োগের, এটা বিজেপির একটা রাজনৈতিক দলের অফিসে পরিণত হয়েছে। মেরুদণ্ডহীন টিআরবিটি 2022 সালের টেট পরীক্ষা নেওয়া হয় সেপ্টেম্বর মাসে, আজকে পর্যন্ত টেট পরীক্ষা বন্ধ। 2023 পেরিয়ে যাচ্ছে, 2024 পেরিয়ে যাচ্ছে। এসটিজিটির পরীক্ষা নিয়েছিল ডিসেম্বর মাস 2022 সালের ডিসেম্বর মাসের এসটিজিটির পরীক্ষা নেওয়ার পর আজকে পর্যন্ত তার রেজাল্টটা দিচ্ছেন না। এই টিআরবিটি যারা বসে আছে, মেরুদণ্ডহীন যে সমস্ত লোকরা, তারা যদি না পারেন এই শিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে কেন এই টিআরবিটির প্রতিকর্তারা প্রতারণা করছেন? মেরুদণ্ডহীন টিআরবিটির কাছে আমরা দাবি করব, আপনারা যারা দায়িত্ব নিয়ে বসে আছেন, আপনারা এটা ছেড়ে চলে যান। টিআরবিটি মানে বিজেপির কোন রাজনৈতিক দলের অফিস না, মন্ডল অফিস না। টিআরবি একটা স্বাধীন স্বশাসিত সংস্থা। তার সংবিধানে উল্লেখ আছে যে প্রতি বছর ন্যূনতম একবার টেট পরীক্ষা নিতে হবে। আর গত 6.5 বছরে মাত্র 3বার টেট পরীক্ষা হয়েছে। এই প্রতারণা সবাই মিলে অ্যাকশন করছেন। হাসপাতালগুলোতে বেহাল অবস্থা। এই এক ভয়ঙ্কর পরিস্থিতি। আমাদের রাজ্যে বেকার ছেলেমেয়েরা কাজ পাচ্ছেন না, শিক্ষিত বেকাররা হনহন হয়ে ঘুরছেন। আমাদের রাজ্যের মাত্র 40 লক্ষ যেখানে আমাদের রাজ্যের জনসংখ্যা, তার মধ্যে প্রায় 1 লক্ষ মানুষ আছেন যারা কাজের জন্য বহিরাজ্যে চলে গেছেন। ভাবা যায় 40 লক্ষের রাজ্যের মানুষ, প্রায় 1,92,000 উপর মানুষ আছেন যারা কাজের জন্য বহিরাজ্যে চলে গেছেন। আর এই রাজ্যে বিজেপি সরকার বহিরাজ্যের লোকদের ডেকে এনে আমাদের রাজ্যের সরকারি দপ্তরে চাকরি দিচ্ছেন। কি ভয়ঙ্কর ধরনের প্রতারণা আমাদের রাজ্যের। আমরা লক্ষ্য করছি 2022 সালের 5ই নভেম্বরের পর টিআরবিটি কোনো ধরনের টেট পরীক্ষা নেয়ার নোটিফিকেশন করেনি। গত 2 বছরের বেশি সময়ে রাজ্যে কোনো টেট পরীক্ষা হয়নি। এই রাজ্যে বিএড ডিএলএড পাশ করা হাজার হাজার তরুণ তরুণী তারা টেট পরীক্ষায় বসতে চাইছেন, নিজেদের শিক্ষক হিসেবে যোগ্য করে তুলতে চাইছেন, কিন্তু টিআরবিটি কোনো পদক্ষেপ করতে পারছে না। বিভিন্ন সময়ে টিআরবিটির চেয়ারম্যানের নিকটে ডেপুটেশন দেওয়া হয়েছে। উনি বলছেন সরকারের তরফে বিভিন্ন সমস্যা থাকায় এই পরীক্ষা নাকি নেওয়া যাচ্ছে না। তার সঙ্গে আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের মধ্যে বিভিন্ন স্কুলে শিক্ষক সংকটে একেবারে জেরবার অবস্থা। সাধারণ ছাত্রছাত্রীরা
ক্লাস না হওয়ার কারণে রাস্তায় নামতে হচ্ছে, আন্দোলনে যেতে হচ্ছে। এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে আজকে আমাদের রাজ্যের মধ্যে ইতিপূর্বে যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকেও নিয়োগ দেওয়া হচ্ছে না। সরকার এক্ষেত্রে কোনো ভূমিকা পালন করছে না। টেট উত্তীর্ণরাও মুখ্যমন্ত্রীর কাছে বারবার নিবেদন করছেন যে আমাদেরকে নিয়োগ করুন, কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যত চোখে কালো কাপড় বেঁধে গান্ধারীর ভূমিকা পালন করে চলছে। এই নিবেদনে কোনো কাজ হচ্ছে না। এরকম একটা পরিস্থিতি আমাদের রাজ্যের নমস্কার, কে বলছেন? বিরাজ করছে। সঙ্গে হ্যাঁ বলুন। বলছিলাম 2 বছর পর টেট, তো 2 বছর পর টেট মন্ত্রিসভার সিদ্ধান্ত যে চাকরি দেবে না, প্রাইভেটেশন, ডিজিটাল, এসে অনেক কিছু বলছে। গভর্নমেন্ট তো গভর্নমেন্টের কথা বলবে, আর বিরোধীরা বিরোধীদের কথা বলবে। আজকে যে নবারুণ বাবুরা বলছেন, আমরা যে প্রত্যেকদিন ব্যাপারটা দেখি, তো ওইগুলা আমরা প্রত্যক্ষ করছি আপনাদের মাধ্যমে, মানে সংবাদ মাধ্যমের মাধ্যমে। তো ওনারা বলছেন আসলে সরকারে থাকা আর বিরোধী থাকা, বামপন্থীরা তো বিরোধী ছিল না, এখন বিরোধী আছে। আগের 10 বছর, মধ্যে 5 বছর বাদ দিলে পরে 25 বছর। ইনকলাব জিন্দাবাদ করতে করতে বুড়া ঘুরে সেটা নিয়ে সেটা চাকরি দিয়েছে। এই চাকরি দিয়েও গেছে 10,330। এই যে আমাদের রাজ্যে আরো সর্বশিক্ষা, কি শিক্ষা সেটা কিছু দিছে, কোর্ট কইতাছে টাকা তো হয়তো গভর্নমেন্ট দিতে হবে না। কিছু আমলা, এখন তো সরকারটা চলছে শুধু আমলাদের উপর নির্ভর, কারণ অভিজ্ঞতা নাই তো। আজকে যদি একটা শিশু জন্ম হয় 5 বছর 7 বছর পরে, সেই শিশুটা ভালো করে কথা বলতে পারবে বা হাঁটাচলা করতে পারবে না, স্কুলে গিয়ে সেটা ওই 12-এর মতো কথা বলতে পারবে, বা 25 বছর সে অনেক কিছু গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এরকম কথা বলতে পারবে। যার জন্য আজকাল ওরা সরকারের থেকেও ওরা ওই শুধু নতুন পোস্ট ক্রিয়েট করে চলছে। এই সরকারে যারা আছে তাদেরকে তো একবার ভাবা উচিত। এদিকে বামপন্থীরা বলছে এখন বিরোধী বলবে, পাশাপাশি সরকারে যারা আছে তাদেরও তো চিন্তা ভাবনা করা উচিত। নতুন পোস্টের কি দরকার? প্রত্যেকটা দপ্তরে প্রতি মাসে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। বিধানসভা অধিবেশনে প্রত্যেকটা লিস্ট দেওয়া হয়, এই বছরে কতজন গেছে, এই বছরে কতজন গেছে। তো এগুলো যদি আমরা না ইয়ে করি, তো সবচেয়ে বেশি আমি অবাক হই আর কি, ক্ষমতায় থাকা আর ক্ষমতায় না থাকা। আজকে নবারুণ বাবুদের করুণ অবস্থা কেন? ওই যে 25 বছর রাজত্ব করেছেন, দরাকে সরাজ জ্ঞান নয় করেছেন, লাস্টের 10 বছর তো অতিরিক্ত করেছেন। আর যেটা এখন বিজেপি সরকারও করছে, মন্ডল সভাপতি নিয়েই যত ঝামেলা। বুথ সভাপতি নিয়ে তো মোটামুটি একটা হয়েছে, কিন্তু মন্ডল নিয়ে তো সাংঘাতিক অবস্থা। আরে বাবা, রাজনীতির জায়গা থাক, আমরা সাধারণ আম জনতা কি পাবো? আজকে বিভিন্ন রাজ্যের যখন নির্বাচন আসছে দেখছি, গ্যাস দিয়ে দেবে 500 টাকা, এই দিয়ে দেবে 500 টাকা। যেমন মহারাষ্ট্রে সরকারে আছে, দিয়ে দিয়েছে, বিভিন্ন জায়গায় সরকারে আছে, দিয়ে দিয়েছে। তো আমরা কি পেলাম? আমরা তো এখানে সরকারে আছে বিজেপি, ডাবল ইঞ্জিন। তো ডাবল ইঞ্জিন যেহেতু আছে, অনেক কিছু প্যাকেজ পাওয়া যায়, ওই প্যাকেজ কোথায়? আমরা কি প্রশ্ন করতে পারি না আপনাদের মাধ্যমে সরকারকে? তো আবারও
আপনাদের সহজ মাধ্যমেই বলবো, মুখ্যমন্ত্রী আপনার কেন্দ্রের যে মন্ডল সভাপতি বয়সে হয়তো একটু পেরিয়ে গেছে, এরপরে আপনি অন্যদেরকে বা মাঠ চুরো হোক, যেই চুরোই হোক, সৎ মানুষ নির্বাচন করুন যে সততার সহিত কাজ করবে। রাজনীতিটা হলো মানে আমাদের ছোট মুখে বলাটা উচিত নয়, সততা, জনসেবা, জনসেবাই মূল উদ্দেশ্য থাকা উচিত, আত্মকেন্দ্রিক বা নিজের জন্য বুঝি নয়। ওইভাবে চিন্তা করলে আমরা একটু উপকৃত হব। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দয়া করে বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করতে চাই, 2018 সালের আগে আপনার এলাকার যে সবচেয়ে বড় স্কুলটা আওয়ালে স্কুল, এই স্কুলের দিকে একবার তাকিয়ে দেখুন তো স্কুলটার কি সমস্যা, কি অবস্থা ছিল। আর আজকে যখন বিজেপির 6 বছর পূর্তি হচ্ছে তখন স্কুলটার অবস্থা কি। 2018 সালে স্কুলে কতজন শিক্ষক ছিল, 2024 সালে স্কুলের মধ্যে কতজন শিক্ষক আছে, 2018 সালের এই যে স্কুলের মধ্যে একটা আবাসন আছেন, ছাত্রছাত্রীরা যেখানে থাকেন, এটার কি হাল ছিল, আজকে এটার কি হাল। এই বাজারের মধ্যে যে পরিবেশ ছিল, যে পরিবেশের বিজেপি করো, কংগ্রেস করো, রাজনীতি নাই করো, বলছিলাম শিক্ষিত। হ্যাঁ বল। টেট পরীক্ষা 2 বছর পর, আসলে টেট পরীক্ষা 2 বছর পর এই সরকারটা তো কোনো কাজই ভালো করেন না। স্কুলে মাস্টার নেই, তারপরে কিন্তু ওদের মানে মাস্টার নিয়োগ করার কোনো ইতার নেই। এবার বলছে যে তারা যে 1,500 পোস্ট ক্রিয়েট করছে, আসলে আছে 249 জন, বাকি লোক নেই। এতদিনে মনে হচ্ছে টেট পরীক্ষার জন্য আসলে ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে, দপ্তর থেকে আরম্ভ করে, মন্ত্রিসভা থেকে আরম্ভ করে সবাই কিন্তু একযুগ তারা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে তারা চলেন, যার জন্য এরা নেননি। আর প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে দেখেন পোস্ট অফিসের মধ্যে অনেক স্টাফ সংখ্যা অনেক কম, বিভিন্ন জায়গাটা কেন্দ্রীয় সরকার কিন্তু সেগুলিও নিয়োগ করেননি। আসলে প্রধানমন্ত্রীর কারণেই কিন্তু সারা ভারতবর্ষে কিন্তু নিয়োগ নীতিটা এরকম করেছেন। আর উনি দেশ বিদেশ ঘুরতেন আর ইল্লি দিল্লি করতেন, আর পোস্টারিং যত টাকা পয়সা মানুষের ট্যাক্সের টাকা দেখবেন বাইরেই শুধু খালি প্রধানমন্ত্রীর পোস্টার, স্বরাষ্ট্রমন্ত্রীর পোস্টার, রাজ্যের এমএলএ, এমপি এবং বিভিন্ন খোদাখালির নেতা নেত্রীর মানে পোস্টার কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে সেগুলি করছেন, কিন্তু আদতে কিন্তু জনসাধারণের কোনো কাজ করছেন না। এই সরকারটা এরকমই থাকবে, রাস্তাঘাটে আন্দোলন করে জলের জন্য, ওই যে শিক্ষার জন্য, স্কুলে মাস্টার নেই, তারপরে বিদ্যুতের জন্য কারেন্ট থাকে না, লোডশেডিং থাকে, আর হাসপাতালে নার্স এবং ডাক্তার সঠিকভাবে থাকে না, তাদের পরিষেবা মানুষ সঠিকভাবে পাননি। তারপরে কিন্তু নার্স নিয়োগ করেন। আচ্ছা, কত বছর ধরে তারা এই যে নার্স সংখ্যা তারা পড়াশোনা করে বসে আছেন, কিন্তু অত নিয়োগ করেননি। গেলে দেখা গেল যে একটা নার্সের উপরে পুরো একটা ওয়ার্ড দিয়ে দিচ্ছেন, কিন্তু মানুষ কিন্তু সঠিকভাবে পরিষেবা পান না। সেরকম ভাবে এই সরকারটা কোনোদিনই করবে না। আমার মনে হয় ত্রিপুরা রাজ্যের মানুষ, সমস্ত মানুষ ভোট দেওয়ার দরকার, কঠিন আন্দোলনের করার দরকার, তাইলে এই সরকারটা বুঝবে, না হলে বুঝবে না। শিক্ষিত যোগ্য বেকারদের রাজ্যে 50,000-এর উপর শূন্য পদ খালি পড়ে আছে। এই শূন্য পদ দ্রুত পূরণ করতে হবে। এই শূন্য পদ পূরণ করার পর যদি দেখা যায় এই শূন্য পদে বেশি বেশি বিজেপির ঘরের মানুষ চাকরি পাচ্ছে, আমরা তাকেও স্বাগত জানাতে চাই। আমাদের বক্তব্য হচ্ছে এই শূন্য পদ পূরণে কারা চাকরি পাবেন, কোন দলের পাবেন, এটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে টাকার বিনিময়ে না, দুর্নীতিতে না, অযোগ্যকে যোগ্য বানিয়ে না, যোগ্যতার সেখানে নিয়োগ করতে হবে। আমাদের এখানের ছেলেমেয়েরা যে স্কুলটাতে পড়াশোনা করে, আমি দয়া করে জিজ্ঞেস করব, দূর থেকে হয়তো বা শুনছেন, যারা বিজেপি করেন ন্যূনতম তাদের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করব, বিজেপি করছেন সমস্যা নেই,
গণতান্ত্রিক দেশ বিজেপি যেখানে শাসন করে এখানে কেউ সিপিএম করতে পারবে না। কিন্তু বিজেপি শুধুমাত্র এটাই মনে করেন, কিন্তু আমরা যারা বামপন্থীরা মনে করে একটা গণতান্ত্রিক দেশের মধ্যে অনেক দল থাকবেন। এখানে যারা বিজেপি আজকে করছেন, গতকালকে হয়তো ছিলেন না বিজেপিতে কয়েক বছর আগে, আর আগামী কয়েক বছর পরও তারা বিজেপিতে থাকবেন না, এটাও আমরা জানি। কিন্তু আজকে যেহেতু আপনি যা প্রতিশ্রুতি দিয়েছিল 2018 সালের নির্বাচনের আগে, আমি সব প্রতিশ্রুতি বলবো না বন্ধুরা, অনেক সময় হয়ে গেছে। আমি খালি বলবো, বেকারদেরকে বলেছিল 50,000 চাকরি দেবে, ঘরে ঘরে রোজগার দেবে, দিয়েছে? আজকে আশ্রম জীবনের বন্ধুদেরকে জিজ্ঞেস করছি, কয়জন পাইছেন আপনারা চাকরি? পৃথিবীর প্রতিশ্রুতি কয়জন পুরা করছে চাকরি দেওয়ার? ঘরে ঘরে রোজগার দেবে কইছে, স্কুলে চাকরি দিছে, আপনারা পাইছেন? দিছে না। শূন্য পদ পড়ে আছে। প্রতি বছর 5,000-এর মতন সরকারি কর্মচারী অবসরে যাচ্ছেন। গত 6.5 বছর 30,000 সরকারি কর্মচারী অবসরে গেছেন। 10,323-এর চাকরি চলে গেছে। কোন পোস্টে লোক নিয়োগ হচ্ছে না। গত বিধানসভায় রাজ্যের এক মন্ত্রী জানালেন, সরকারি দপ্তরে মাত্র নিয়োগ হয়েছে 9,552 জনের। 6.5 বছরে মাত্র 9,552 জনের সরকারি নিয়োগ হয়েছে। এই যে রাজ্যের বেকারদের বঞ্চিত করা, এবং শুধু বঞ্চিত না, তাদেরকে নানাভাবে প্রতারিত করা, বইলে যে যুবকদের চাকরি দিচ্ছেন, নমস্কার, কে বলছেন? আমরা তার বিরুদ্ধে সবল হচ্ছি। তার নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আমি এটাই বলতে চাইছি, 2 বছর পর টেট আমাদের ঘরের বাচ্চারা 4-5 জন একদম গ্রাজুয়েশন, এমকম এগুলা করেও বসে আঙ্গুল চুষছে এখন। আর অসভ্য সরকার একটা, যাদেরকে আমরা সাদরে আমন্ত্রণ জানিয়ে আনলাম। কিছু কিছু লোক বলছে, যারা অন্ধভক্ত তাদের ঘরে যদি বেকার সন্তান থেকে থাকে, ওনারা ওইভাবে বলবেন না। টেট পরীক্ষা হয়েই কি হবে? ওই আবার আন্দোলন করতে হবে। দেখুন, 10,323-এর জন্য বিগত সরকারকে দায়ী করা হচ্ছে, কিন্তু এই সর্বশিক্ষার জন্য কাদেরকে দায়ী করবে? সর্বশিক্ষা শিক্ষকরা দুবার হাইকোর্টে জিতেও ওদেরকে নিয়ে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে গেল। ওদের ভবিষ্যৎ নিয়ে কারা খেলেছে? বাটফার সরকার, এই রতনবাবু, সুকান্ত বাবু, ওরাই অনশনে বসে বিভিন্ন ধরনের বড় বড় কথা বলেছিলেন। আজকে উনারা আবার বলছেন এই। আর বিদ্যার্থী স্কুলগুলোর অবস্থা জানেন না তো? আমাদের ছেলেমেয়েরা পড়ে, এই বছরে এত টাকা দিয়েও কোনো পরিকাঠামো নাই। সব বাংলা মিডিয়ামে টিচার এনে ঢুকিয়ে, আরে ওরা বেসিকই বাংলা, ইংলিশ মিডিয়ামের কোনো টিচারই নেই, নামেই বিদ্যাজ্যোতি। ওদের কাছে কিচ্ছু আশা করে লাভ নেই। ত্রিপুরার মানুষ আরো বুঝবে কত বড় ভুল করেছে। নমস্কার। অবশ্যই আমরা বিশ্বাস করি খুব তাড়াতাড়ি রাজ্যের বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে সরকার সময় উপযোগী পদক্ষেপ নেবে। যে রাজ্যে বিশাল টাকা খরচ করে যদি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে, তাহলে তো এই রাজ্যে লাখ লাখ বেকারদের জন্য বিশেষ প্যাকেজও ঘোষণা হতে পারে এই সরকারের আমলে। আমরা আপনাদের কাছে নিশ্চয়ই, যদি সেই বিশেষ প্যাকেজ ঘোষণা হয়, সবার আগে তুলে ধরার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।